জ্বালানি খাত লুণ্ঠনমূলক ব্যয়ের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। তাই জ্বালানি খাতের অযৌক্তিক উন্নয়ন ব্যয় বন্ধ, ভোক্তাদের কাছে ন্যূনতম ব্যয়ে বিদ্যুৎ জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছে ভোক্তা কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। সকালে জাতীয় প্রেস ক্লাবে ক্যাব আয়োজিত জ্বালানি সুবিচারে বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি 2024 শীর্ষক আলোচনায় এসব কথা বলেন জ্বালানি বিশেষজ্ঞরা। বক্তারা বলেন, বিদ্যুতের অবকাঠামো ও সংযোগে অগ্রগতি হলেও গঠনগত সমস্যাগুলো এখনও রয়ে গেছে। দেশে বর্তমানে 98% পরিবারে বিদ্যুৎ সংযোগ রয়েছে, তবে বিদ্যুৎ থাকা মানেই জ্বালানি সুবিচার নয়। অনেক গ্রামীণ ও নিম্ন আয়ের জনগোষ্ঠী ঘন ঘন লোডশেডিং, ভোল্টেজ সমস্যা এবং চড়া মূল্যে বিদ্যুৎ কিনতে বাধ্য হচ্ছেন। তাই জ্বালানি খাতের সব স্তরে জনগণের মালিকানা ও সুশাসন নিশ্চিত করার দাবি ক্যাবের। বিগত সরকারের আমলে সকল প্রকার এনার্জি সরবরাহের বিভিন্ন পর্যায়ে 15 বছর যাবৎ অন্যায়, অযৌক্তিক তথা লুণ্ঠনমূলক ব্যয় ও মুনাফা বৃদ্ধি অব্যাহত থাকায় আর্থিক ঘাটতি অব্যাহত ছিল। যে প্রতিটা সেক্টরে লুণ্ঠনের ক্ষেত্র আইন দিয়ে কাঠামোগতভাবে তৈরি হয়ে গেছে। এখন এই লুণ্ঠন এবং দুর্নীতি একটা কাঠামো তৈরি হয়ে গেছে, যেগুলো ভাঙার উপায় নেই। যেগুলোকে যদি এখন আমাদেরকে নিয়ন্ত্রণে আনতে হয়, তাহলে ক্ষমতাটা আপনার হাতে আসতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।